আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি বিষয় শেয়ার করব। তো সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেবিবিএফডি। তো আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন, যারা কেবিবিএফডি নিয়ে কাজ করেন, তারা আসলে কেবিএফডি সম্পর্কে অনেক কিছু জানেন। তবু আজকের ভিডিওটা যারা দেখবেন এই কেবিবিএফডি সম্পর্কে অনেক কিছুই ক্লিয়ার হবে আশা করি। তো এই কেবিবিএফডি আপনারা জানেন যে এখানে আমাদের এই ব্লিচিং মেশিনে এটা হচ্ছে প্রফিবাস মোডে চলে। তো এখানে আমরা যদি কোনো বিএফডি রিপেয়ার করি বা কোনো ফল্ট হয়, ফল্ট যদি নির্মূল করি, তো আমরা যদি চেক দিতে যাই সেক্ষেত্রে আমাদের কি মেশিনে যায় লাগিয়ে এরে প্যানেল বোর্ডে লাগিয়ে এরে তারপর চেক দেওয়া লাগে। আমরা এখানে ট্রায়ালে চালাইতে পারতাম না। তো আমরা এখানে চালাতে পারতাম না, এখান থেকে দেখতে পারতাম না যে আসলে আমি যে রিপেয়ার করছি বা এখানে আমরা রিপেয়ার কমপ্লিট করার পরে এখানে একটা আসতো ইবাস যখন আসতো আমরা মনে করতাম যেটা ঠিক আছে। যখন ইবাস মানে কমিউনিকেশন প্রবিবাসটা পাইতেছে না, তো সেটা থাকতো না, তখন আমরা ভাবতাম ঠিক আছে, তো আমরা মেশিনে লাগিয়ে দেখতাম, তখন 100% মেশিনে লাগানোর পরে ক্লিয়ার হতাম। কিন্তু এখানে আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার জামাল হোসেন, তো উনি এই কাজটা করেছেন। তো উনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে আমাদের অনেক যে কাজটা করেছে সেটা আমার মেশিনের ক্ষেত্রে অনেকটাই আমাদেরকে সময় বাঁচিয়ে দেবে। সেক্ষেত্রে আমাদেরকে সবসময় যায় মেশিনে যায় চেক দিতে হবে না। এখানে যখন আমি কেবিবি রিপেয়ার করব বা আমি অন্য যে কোনো ফল্ট নির্মূল করার পরে কিন্তু আমি এখানে ট্রায়াল মোডে চালানোর পর কিন্তু আমি মেশিনে লাগাতে পারবো। তো আগে যেমন হতো যে এখান থেকে আমি রেডি করার পরে এখানে ই বাস আসতো। ই বাস মানে হচ্ছে আমি কমিউনিকেশনের সমস্যা, তো তখন কমিউনিকেশন লাগানোর পরে তখন ওখানে চালানোর পরে তো বুঝতে পারতাম। তো এই কাজটা উনি কীভাবে করছে তো সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে অফ আসছে, তো এটা কিন্তু রেডি মোডে আসছে। এখন যদি আমি টার্মিনাল ম্যানুয়ালি চালাতে চাই, এই দেখেন এখানে উনি একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি দিয়েছে 1.3125। এই ফ্রিকোয়েন্সিতে কিন্তু চলতেছে। হ্যাঁ, এখন কিন্তু এখান থেকে আমার আউটপুট বেরোচ্ছে যেমন ইউবিডব্লিউ। ওই দেখেন আমার একটা 5.5 কিলোওয়াট মোটর কিন্তু এই আমার এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1.3125। তো এই ফ্রিকোয়েন্সিটা যদি আমরা বাড়াই, ভিতরে আমরা যদি প্যারামিটারে যা বাড়াই, তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন একদম স্লো ঘুরছে। তো এটা কিন্তু অনেক ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে এটা পরিবর্তন হবে। তো আমাদের দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন কেবি নিয়ে কাজ করেন, তারা অনেকেই জানেন যে কেবি যারা প্রফিবাস মোডে চালালে এটা হচ্ছে আপনার এমনি বাহিরে চালানো যাবে না। তো এটা চালানোর জন্য মেশিনে নিয়ে রিপেয়ার করে এনে মেশিনে নিয়ে চেক করা লাগে ভালো আছে না খারাপ আছে। তো এখানে উনি যে কাজটা করছে আসলে আমাদের অনেক সময় বাঁচিয়ে দিছে এবং আমরা এখান থেকে 100% কনফিডেন্স নিয়ে শিওর হতে পারবো যে আমাদের এই কেবিবিটা ঠিক আছে। তো ধন্যবাদ জানাই ওনাকে, উনি অনেক পরিশ্রম করে এই কাজটা সফলভাবে সফল হয়েছে। ওনার জন্য দোয়া করবো, কারণ উনি আমাদের এই মেশিনে ব্লিচিং এবং প্যারেস্টিম মেশিনে অনেকগুলো কাজেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তো আমরা দোয়া করবো উনি যাতে আমাদেরকে আরও অনেক সহযোগিতা করতে পারে। তো আমাদের এই মেশিনগুলোতে প্রায় আমাদের উনি যে কাজগুলো করছে, তো আমাদের এই যে কেবিবিএফডি, তো আমরা জানি এই কেবিবিএফডির দাম অনেক এক্সপেন্সিভ, এটার দাম হচ্ছে অনেক বেশি, এটা হচ্ছে 11 কিলোওয়াট, এটার অনেক দাম। তো সেক্ষেত্রে উনি আরেকটা কাজ করছে এটার বিকল্প হিসাবে, এটার হচ্ছে আপনাদেরকে আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম। তো এটার বিকল্প হিসাবে সে আরেকটা অন্য কোনো বিএফডি দেয়, যে কোনো ব্র্যান্ডের বিএফডি দিয়ে সে হচ্ছে আপনার এখান থেকে কমিউনিকেশন ঠিক রেখে এই আউটপুটটা অন্য বিএফডি থেকে চালানোর একটা সিস্টেম করেছে, যা কোম্পানির অনেক উপকার আসছে। কারণ এটা যদি একটা 3 লক্ষ টাকাতে কিনে কোম্পানি এমনি চায় না যে কোনো ধরেন 11 কিলোওয়াট 30, 35, 40 হাজার টাকাতে কিনতে পারবো। তো কোম্পানি 2 থেকে 2.5 লাখ টাকা সেভ করা হচ্ছে। তো ওনাকে ধন্যবাদ জানাই তো উনি এই কাজটা করে দেওয়ার জন্য। তো সকলে ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।